দাঁড়াও। তো বাজে। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তোমাদের সবাইকে গুড মর্নিং। তোমরা কেমন আছো কমেন্টে জানিও। আর আমি ভালো মন্দ দুটো নিয়েই আছি বর্তমানে। আর আমি বেবি, আর তোমরা দেখছো ফোর মোনাশোনা ফ্যামিলি চ্যানেল। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হলো শনিবার, এখন বাজে 9:30। 9:30টার সময় আমি ঘুম থেকে উঠলাম। 9:30 না 9:15 সময় ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ করলাম। আর ব্রাশ করে এই যে দেখো হাতে নাড়ু নিয়ে আছি, চা খাবো না, চা খেতে ইচ্ছে করছে না। তো এই নাড়ুটা খাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি। আর অন্যদিকে মোনা বায়না করছে ও মোবাইল দেখার জন্য। অর্ধেক রাত পর্যন্ত মোবাইল দেখেছে। রাত্রি 3টার সময় থেকে উঠেছে, উঠে 3 ঘন্টা, একটানা 3 ঘন্টা, 3টা থেকে 6টা পর্যন্ত মোবাইল দেখেছে। তারপর এখন আবার ও মানে একটু ঘুমালো, আবার 2-3 ঘন্টা হয়তো ঘুমালো। এখন আবার ঘুম থেকে উঠে বায়না করছে মোবাইল দেখবে। তো মোবাইলটা ওকে দিয়ে দিই, আমি নাড়ুটা খেয়ে নিই। নাড়ু খেয়ে আর কি বলে বিছানাটা তুলে নিলাম। আর মা এদিকে বাসি কাজগুলো সেরে আর ওই পুজো টুজো করলো। আর পুজোটা করে বাবা দোকান থেকে আসলো, মানে মার্কেট থেকে আসলো। আর এসে মানে তোমাদের দাদাভাই দোকানে থাকে, তো দোকানদারি করে, তো এই ভাষাটা বলে বলে অভ্যাস হয়ে গেছে। তো বাবা বাজার করতে গেছিলো, তো বাজার যা পারলো শাকসবজি নিয়ে আসলো। আর তার সাথে এই শাকগুলো কিনে নিয়ে আসলো, এগুলো বথুয়ার শাক। তো খাওয়া দাওয়া করে আর ওই দেখো বাবা ছাগলের অসুখ হয়েছে, ছাগলের বাচ্চার অসুখ হয়ে গেছে। আজ 12-13 দিন হলো বাচ্চাটির বয়স। তো পায়খানা হয়ে গেছে, সেই জন্য ওষুধ নিয়ে এসছে। ওই ওষুধটা মা মানে বাচ্চাটাকে খাওয়াবে। আর এই যে শাকগুলো নিয়ে আসলো, তো মা আবার বাছাবাছি করছে। সবাই মিলে একসাথে খেলাম, মা বাবা আমি মোনা, মুড়ি আর তরকারি খেলাম। কালকে বেঁচে যাওয়া বাসি তরকারি ছিল। আর জানি না, এখন ঠান্ডার সময় না বাসি মানে টাটকা তরকারি থেকে বাসি তরকারিটাই বেশি মানে টেস্টি মনে হয় সকালে খাওয়ারটাতে। আর এই যে রোদ্রে উঠে গেছে সকাল সকাল, তো মোনা উপরে সোয়েটারটা খুলে দিল, মোটা সোয়েটারটা। আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমি শ্বশুরবাড়ি হোক বাবার বাড়ি হোক রান্না করতে একদম পিছু পা নয়। যেদিন থেকে এসছি আজ 9 দিন হলো আসা। শুক্রবারই এসছি, আজকে শনিবার, তো 9 দিন হলো আসা। তো শুক্রবারে সন্ধ্যায় এসছিলাম, তোমাদের দাদাভাই সন্ধ্যার দিকে রেখে চলে গেছিলো। তো এই যে শনিবারে 8 দিন হলো, 8 দিনই শুক্রবার আর শনিবার 9 দিন হলো। তো 8 দিন থেকে আমি রান্না করছি। রান্না করতে আমার খুবই ভালো লাগে, শ্বশুরবাড়ি হোক বাবার বাড়ি হোক একদম পিছু পা নয়। তো ভাতের জলটা যতক্ষণ ধরে গরম হচ্ছিলো ততক্ষণ ধরে কিছু সবজি কেটেছি, সেই বাঁধাকপিটা কেটেছি। আর পাঁচমিশালি তরকারি হবে এটা, পালং আবার বাদ। বাঁধাকপি ফুলকপি গাজর আলু বেগুন এগুলোই হবে। আর মটরশুঁটি দিয়ে তরকারিটা রান্না করব। তো এই যে চালটা ছেড়ে আর এখন বাকি ওই ইগুলো মানে সবজিগুলো কাটাকাটি করছি। হাঁড়িতে ঢাকনাটা দিতে ভুলে গেছি, একটু পরে দিব। মা বলে গ্যাসে রান্না করতে, 3টে তো মানুষ, বাবা আমি আর মা আর মোনা কয়টুকু খাই। সোনাই তো সেই বাড়িতেই আছে, আমার সাথেই এসছিল। আবার 2-3 দিন থেকে আবার চলে গেছে বাড়িতে, কারণ স্কুল প্রাইভেট ওর আছে। আমার সাথে থাকলে পরে মানে ওর স্কুল প্রাইভেটের মানে পড়াশোনার এক কথায় পড়াশোনার ক্ষতি হবে, সেই জন্য ও চলে গেছে বাড়িতে, ঠাম্মির কাছে আছে। আর মা বলছে গ্যাসে রান্না করতে, কিন্তু না, আমার আখাই রান্না করতে ভালো লাগে। গ্যাসে থেকে না আমার মনে হয় যে আখাতেই তাড়াতাড়ি রান্নাটা হয়। তো এই যে মা স্ট্যান্ডারি জ্বালানিগুলো এনে দিয়েছে, ওই জ্বালানিগুলো জ্বালাচ্ছি আর রান্না করছি। তো এই যে গাজর আর বাঁধাকপিটা কাটা হলো, এখন ফুলকপিটা কাটাকাটি করছি। তো পুরো ফুলকপিটা দিব না, অর্ধেকটা দিব আর অর্ধেকটা রাখবো। আর কি বলো তো, বাবার বাড়ি যেহেতু মানে রাস্তার ধারে বাড়ি, তো ভিডিওটা এডিটিং করছি আর অন্যদিকে গাড়ি সব বাইক টাইক টোটো ফোটো যাচ্ছে, আর মানে এডিটে এই আওয়াজটা উঠবে।
তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেছে, প্লাস ওই যে তখন যে মা শাকটা বাছাবাছি করছিল, তো ওই শাকটাও ভাজা হয়ে গেছে। আর এখন তরকারিটা বসিয়েছি। তো তরকারিটারই মশলা করতে এসেছি। এখানেও রান্নাবান্না করছি ঠিকই, কিন্তু শিলপাটায় কী বলে মশলা করছি না, এই অবস্থায় পারবো না মশলা করতে। তো সেই জন্য মিক্সিতেই মশলাটা করছি। আর আজকের রেসিপি মানে বাবার বাড়িতে কী কী রান্না করছি বলেই দিই। পাঁচমিশালি সবজি, শাক ভাজা, ডিম ভাজা, ডাল আর ভাত, এগুলোই। আর অন্যদিকে দেখো মা তো নয়, ও দাদুর কাছে স্নান করলো, মানে আমার বাবার কাছে স্নান করলো। আর মা এখন ওকে তেল লাগিয়ে দিচ্ছে, জামা কাপড় পরিয়ে দিচ্ছে। আর অন্যদিকে বাবার নাতনিকে স্নান করিয়ে নিজেও স্নান করলো, আর স্নান করে এই দেখো পুজো সারছে। আমি এখনও স্নান করিনি, সব শেষে আমার স্নানটা হবে। তো রান্নাবান্না হোক, তারপরে স্নান করব। রান্নাবান্না করে স্নান করব বলে এই যে মানে একটা চেয়ারে এইগুলো আছে, নাইটি ফাইটি আছে, কিন্তু বসে আছি, একটু রোদ পোহাচ্ছি। আর স্নানটা এখন করব। তো মা কলতলায় বাসন টাসন মাজছে, সব রান্নার বাসনগুলো, কড়াই টড়াই এগুলো সব মাঝামাঝি করছে। তো সেই জন্য বসে আছি, মায়ের মাজা হবে তারপর স্নান করব। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে চিরুনিই করিনি, সেই জন্য দেখছি মাথাটা। দুপুরবেলাও সেই একই সিস্টেম, আমি রান্না করে স্নান টান করলাম। আর স্নান করি পরে আর চিরুনি করব, সিঁদুর পরব। বাবা বলছে আগে খাওয়া দাওয়া করে নে, একসাথে সবাই মিলে খেলাম। তো এই যে আঙিনায় রৌদ্র পোয়াচ্ছিলাম আর খাওয়া দাওয়া করলাম। বারান্দায় খেলে রৌদ্রটা পেতাম না, সেই জন্য আঙিনাতেই খেলাম। তো ওই যে মা মুছামুছি করলো, বাসনগুলো মাজামাজি করলো। আর এই দেখো আমি এখন সাজুগুজু করছি স্নান টান করে। সব শেষে সিঁদুর পরবো, তো এমনি চিরুনি করে নিয়েছি। আর কি বলে এখন মানে কি বলবো, ঠান্ডার সময় তো ঠোঁটের যত্ন নিতে হয়, মুখের যত্ন নিতে হয়, পুরো বডির যত্ন নিতে হয়। তো সেই জন্য ঠোঁটে একটু লিপ কেয়ার ইউজ করলাম, প্লাস ক্রিম পাচ্ছি না, তো ওই মোনার ক্রিমটাই আমি মানে মুখে লাগাচ্ছি। আর পরে বডি অয়েলটা ইউজ করব সব শেষে। আর এই ক্রিমটা লাগানোর পরেই ওই সিঁদুরটা পরবো। তখন থেকে কাকটা ক্যাক ক্যাক, এই যে এখন আবার করছে, মানে ক্যামেরা অন করেছি আবার বন্ধ হয়ে গেছিলো, এখন দেখছি যে আবার ক্যাক ক্যাক করছে। এটা নিম গাছ, পুরো মানে গাছের ডালপালাগুলো কেটে দিয়েছে, জাস্ট কয়েকটা শুধু পাতা লেগে আছে, দুই একটা ছোট ছোট ডাল আছে, এগুলোই। আমাদের বিয়ের বয়স আর এই নিম গাছটার বয়স মানে একই সমান। যখন বিয়ের পরে অষ্টমঙ্গলায় এসেছিলাম, তখন তোমাদের দাদাভাই এই গাছটা লাগিয়েছিল একদম কলতলায়। তো এখন মানে আমাদের 9 বছর হবে, ফাল্গুন মাসের 14 তারিখ হলেই আমাদের বিয়ের 9 বছর পূর্ণ হবে। তো ওই মানে নিম গাছের বয়স আর আমাদের বিয়ের বয়স একই সমান। টুকি টুকি মোনা ঘুম থেকে উঠে ম্যাগি খাওয়ার জন্য বায়না করছিল। তো এই যে দেখো ভাজা ম্যাগি করে দিলাম, ডিম দিয়ে, গাজর, পেঁয়াজ, আলু দিয়ে। তো ওটা মোনার, এটা মায়ের, হাঁসের ডিম আছে, আর ওটা বাবার। আচ্ছা করবো না, এটা আমার, আমি খেয়ে নিলাম। আর একটু আছে, এই তো তোমার যেটা ছিল ওটাই আমি রেখে দিব।
হ্যাঁ হ্যাঁ